নমস্কার। খান্দ্রা কলেজের সঙ্গীত বিভাগের প্রযোজনা ও পরিচালনায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠান শুধু দর্শকদের সম্মুখে পরিবেশিত হচ্ছে। সীমার মাঝে অসীম তুমি নামক এই শ্রদ্ধাঞ্জলি অর্পণের অনুষ্ঠানটির প্রথম পর্ব ইতিপূর্বে আপনারা দেখেছেন। প্রথম পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি নিবেদিত আমাদের শ্রদ্ধা স্মরণাঞ্জলি আশা করি আপনাদের প্রীত করেছে। আজ পরিবেশিত হচ্ছে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যে পর্বে বিদ্রোহী কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আমরা নতমস্তক হয়েছি। ধীরে যায় ফিরে ফিরে যায়, ধীরে যায় ফিরে ফিরে যায়, ধীরে যায় ফিরে ফিরে যায়, চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, চলে নবয়ভিসারে ভীর কিশোরী ওঠে পাতাটি নড়ে, সে চমকে চমকে ধীরে যায় ফিরে ফিরে যায়, ধীরে যায় ফিরে ফিরে যায়। হরিণী নয়নে সভয় চহনি, হরিণী নয়নে সভয় চহনি, আসিবে যেন দেখিবে কোনে, পথে দেশে খেলে ফেলে ফেলে, পথে দেশে ফেলে মুখরণ পুরো খুলে, আপন ছায়ারি ওঠে গা চমকে চমকে, ধীরে যায় ফিরে ফিরে যায়, ধীরে যায় ফিরে ফিরে যায়। চোখ গেল ডাকে পাবিয়া, শুনিয়া সরমে ওঠে কাঁপিয়া, চোখ গেল ডাকে পাবিয়া, যার লাগিয়া তো কোথায় সে, কোথায় 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 সে, যার লাগিয়া তো কোথায় সে, ঝিল্লি রবে ভাবে কেউ বারে, বনে ফুল ছড়ায় আওয়াজ দাঁড়ায়, বনে ফুল ছড়ায় আওয়াজ দাঁড়ায়, বনে ফুল ছড়ায় আওয়াজ দাঁড়ায়, দাঁড়ায় সে আজ, দাঁড়ায় সে, দাঁড়ায় সে থমকে থমকে, ধীরে যায় ফিরে ফিরে যায়, চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, চলে ধীরে ধীরে, চলে নবয়ভিসারে ভীর কিশোরী ওঠে পাতাটি নড়লে, সে থমকে থমকে ধীরে যায় ফিরে
ফিরে যায়, ফিরে যায়, ফিরে ফিরে যায়, ধীরে যায়, ফিরে ফিরে যায়, ফিরে যায়, ফিরে ফিরে যায়, ফিরে ফিরে যায়, ফিরে ফিরে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এবং 11ই জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তী। বাঙালির সাংস্কৃতিক জীবনের এই দুই মহা মুহূর্তকে কেন্দ্র করে খান্ডা কলেজ আয়োজিত এই অনাড়ম্বর আন্তর্জাতিক অনুষ্ঠানটির শরিক হতে পেরে নিজেকে ধন্য বোধ করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি নমস্কার জানাই খান্ডা কলেজের অধ্যক্ষ মাননীয় অধ্যাপক সঞ্জীব কুমার হাজরা মহাশয়কে। তার সাথে আমি যথোপযুক্ত সম্মান নিবেদন করি আমার সকল সম্মানীয় সহকর্মীবৃন্দ, খান্ডা কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে। কলেজের সকল শিক্ষাকর্মী বন্ধুবর্গের জন্য রইল আমার সাদর সম্ভাষণ এবং সর্বোপরি আমার সকল প্রিয় স্নেহের ছাত্রছাত্রীদের জন্য আমি জ্ঞাপন করি আমার অকুণ্ঠ ভালোবাসা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাঁরা বাঙালি সংস্কৃতির সাথে কতখানি সম্পৃক্ত সে বিষয়ে আলোচনা করা আমার কাছে ধৃষ্টতা মাত্র। তবু বর্তমান আলোচনার অবকাশে ফিরে দেখতে চাই, যেমন বারবার নিজের প্রাত্যহিক জীবনেও ফিরে দেখতে চাই যে এই দুই মহামনীষা বাঙালির সাংস্কৃতিক জীবনের সাথে কিভাবে নিজেদের বারংবার সম্পৃক্ত করেছেন। যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েই শুরু করি, তাহলে দেখব আমাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ের সাথে যথাক্রমে শৈশব, বাল্য, যৌবন, তারুণ্য, প্রৌঢ়ত্ব, বৃদ্ধত্ব তথা মৃত্যু চেতনার সাথে পরতে পরতে কবি সম্পৃক্ত করে গেছেন নিজেকে। শিশুর চেতনা বা শৈশব চেতনা, সেখানেও আমরা পাই রবীন্দ্রনাথকে। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। শিশুর চেতনা, যেখানে পড়া এবং খেলা একে অপরের পরিপূরক হয়ে ওঠে, কখনো বা একে অপরের সমার্থক হয়ে উঠতে চায়, তার ব্যঞ্জনা আমরা লাভ করি রবীন্দ্রনাথের লেখনীতে। পাশাপাশি পরিণত নরনারীর পারস্পরিক সম্পর্ক, তার ব্যঞ্জনাও আমরা পাই রবীন্দ্রনাথের অজস্র গানের মধ্যে দিয়ে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। আবার এই কবি যখন নরনারীর পারস্পরিক জীবনের যে সম্পর্ক, তার থেকে অনেক ঊর্ধ্বে গিয়ে সামগ্রিক মানব চেতনার কথা বলেন, যখন মানবত্বার ক্রন্দন উপলব্ধি করে তার কণ্ঠ শানিত সোচ্চার হয়ে ওঠে প্রতিবাদে, তখন দেখি রবীন্দ্রনাথের লেখনী দিয়ে বেরিয়ে আসে ওরা কাজ করের মতো কবিতা, যেখানে সাম্রাজ্যবাদী অপশাসন, স্বৈরাচার, ঔপনিবেশিক শক্তি সবকিছুর বিরুদ্ধে গর্জে ওঠেন কবি। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। কালের প্রবাহ তো অমোঘ, কালের রথচক্রকে বদ্ধ করে রাখা যায় না, আটকে রাখা যায় না। কালের নিয়মে 1941 খ্রিস্টাব্দে বাঙালির জীবনে এলো
এক মহা বিপর্যয়ের মুহূর্ত, যে মুহূর্ত বাঙালির সাংস্কৃতিক জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেল তার প্রাণের সখা, তার হৃদয়ের কবি, তার সহৃদয় অভিভাবক রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি নিজেও ব্যক্তিগত জীবনে বারবার বিচলিত ছিলেন একটি প্রশ্নে, যে তার পরবর্তীতে তার যে চেতনার জগৎ, তার যে চেতনার সূত্র, যে উপলব্ধির যে সুর, তার যে মূর্ছনা, সে মূর্ছনা, সে বাঁশি তিনি তুলে দিয়ে যাবেন কার হাতে? আমার রাত পোহালো শারদ প্রাতে, বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে? ঠিক এই প্রশ্নের উত্তর দেবার জন্যই যেন এগিয়ে এলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বাঙালির সাংস্কৃতিক জীবনের দ্বিতীয় অভিভাবক। যদি আমরা শৈশব চেতনার জগৎ থেকেই শুরু করি, শিশুর চেতনার জগৎ থেকে, কি দেখব? আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। মা ও শিশুর এই যে কাল্পনিক কথোপকথনের ব্যঞ্জনা, তা আমরা পাই বিদ্রোহী কবির লেখনীতে। আবার তার পাশাপাশি যদি পরিণত নরনারীর পারস্পরিক সম্পর্কের দোতনা, তার কথা ভাবি, তাহলেও দেখব তার অজস্র গানের মধ্যে দিয়ে, অজস্র নজরুল গীতির মধ্যে দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন সে ব্যঞ্জনা। ভুলিও স্মৃতি মম নিশীথ স্বপন সম, আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে। আবার সেই কবি যেখানে মানবাত্মার অপমান দেখেছেন, মানবাত্মার ক্রন্দন উপলব্ধি করেছেন, সেখানে তার শানিত কণ্ঠ সোচ্চার হয়েছে প্রতিবাদে। এই প্রসঙ্গে কুলি মজুর কবিতাটির কথা বিশেষভাবে মনে পড়ছে। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? না, দুর্বল মার খেতে পারে না। অন্তত দুর্বলের মার খাবার এ দৃশ্য নিঃশব্দে হজম করবার মতন পাত্র ছিলেন না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেই জন্য প্রতিবাদে তার লেখনী থেকে আত্মপ্রকাশ করল সেই কবিতা বিদ্রোহী। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণি। কিন্তু যেমন বলেছিলাম যে কালের প্রবাহ অমোঘ, কালের রথচক্রকে প্রতিরোধ করা যায় না। বাঙালির সাংস্কৃতিক জীবনে প্রথম মহাবিপর্যয় ঘনীভূত হয়েছিল 1941 খ্রিস্টাব্দে, যা ছিনিয়ে নিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। দ্বিতীয় মহাবিপর্যয় এলো 1976 খ্রিস্টাব্দে, চলে গেলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রশ্ন হল, বাঁশি কি তবে থেমে গেল? বাঁশি কি সঙ্গীত হারা হল? এই প্রশ্নের উত্তরে বলবো না, এ বাঁশি স্তব্ধ হতে পারে না, সঙ্গীত হারা হতে পারে না। এ বাঁশি বাঙালির হৃদয়ে চির অমর, চির শাশ্বত। যতদিন বাঙালির সংস্কৃতি কৃষ্টি বেঁচে থাকবে, ততদিন তা চির ঋণী হয়ে থাকবে এই দুই মহামনীষার কাছে, যারা বারবার আমাদের উপলব্ধি করতে শিখিয়েছেন, আমাদের ভাবতে শিখিয়েছেন যে কিভাবে সমস্ত রকম সংকীর্ণতা, তা সে ধর্মীয় হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, সমস্ত রকম সংকীর্ণতা, ভেদাভেদ, জাত জালিয়াতির ঊর্ধ্বে উঠে কিভাবে আপন সংস্কৃতির বিজয় কেতন উত্তোলন করতে হয়, বাঙালি সংস্কৃতিকে কিভাবে উন্নীত করতে হয় সর্বভারতীয় সংস্কৃতির দরবারে তথা বিশ্ব সংস্কৃতির দরবারে। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো যে আমাদের ঋণ এই দুই মহামনীষার কাছে চিরকালীন।
কারণ আজও আমরা বাঁচি হৃদয়ে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অরুণ প্রাতের আশা নিয়ে, যে অরুণ প্রাতে এগিয়ে আসে নতুন তরুণ দল। এবং বিদ্রোহী কবির সে তরুণ দল, তারা কোনোদিন পুরনো হয় না। সে তরুণ দল নতুন আশার তরণী নিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনে বারবার ফিরে আসে নতুন অরুণ প্রাতের সংকেত নিয়ে। বক্তব্য শেষ করব। আমি যথোপযুক্ত স্থানে যথাবিহিত সম্মান নিবেদন করি। আমার ছাত্রছাত্রীদের জন্য জানাই আমার অকুণ্ঠ ভালোবাসা। সকলকে বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের হৃদয়ে, আমাদের মরমে, আমাদের বক্ষে চিরঞ্জীবী হয়ে থাকুক বিদ্রোহী কবির চিরকালীন আহ্বান। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ধন্যবাদ, নমস্কার। পার্থ সারথি, হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। চিতের অবসাদ দূর করো করো দূর, চিতের অবসাদ দূর করো করো দূর। ভয়ভীত জনে করো হে নিঃশঙ্ক, ভয়ভীত জনে করো হে নিঃশঙ্ক। পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, পার্থ সারথি, বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি, মৃত্যু জীবনের শেষ নহি নহে, শোনা শোনা অনন্তকাল ধরে অনন্ত জীবন প্রবাহ বহে। মৃত্যু জীবনের শেষ নহে নহে, শোনা শোনা। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া সুখ মাসি অঞ্চল।
চিরদিন অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম মন্দির রচে বিগ্রহ পূজে মন্দির রচে বিগ্রহ পূজে দেখে হাসো তুমি স্বামী অন্তর জামি সমীরণ সম আলোর মতন বিশ্বে রয়েছ ছড়ায়ে গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায়ে তুমি বহুরূপী তুমি রূপহীন তবু লীলা হেরি অন্তবিহীন তবু লুকোচুরি খেলা সহচরি আমি যে দিবস জামি অন্তর জামি অন্তরে তুমি আছো চিরদিন অন্তর জামি। নমস্কার। কবি নজরুল ইসলামের কবি রানী। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমায় ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো। বিদায় বেলায় সন্ধ্যা তারা পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিলেম তোমার ভালোবাসায়। তুমি আমার মাঝে আসি আসিতে মোর বাজাও বাসি। আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয় মাল্য রানী তোমার সবই। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি। আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মতিথিতে আমি তাঁরই রচিত একটি কাব্যগীতি দিয়ে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথবে। পথিক বন্ধু এসো
এসো পাপড়ি ছাওয়া পথবে মনে হয়েছে উতলা গো তোমার আশার পথ যে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথবে আকাশ জুড়ে আলোর মেলা বসুন্ধরায় ফুলের মেলা আকাশ জুড়ে আলোর খেলা বসুন্ধরায় ফুলের মেলা রঙিন মেঘে ভাসল ভেলা তোমার আশার আভাস পেয়ে মনে হয়েছে উতলা গো তোমার আশার পথ যে পথিক বন্ধু এসো সাধু জাগে ওই পথে তোমার পেতে রাখি মন প্রাণ চলতে গিয়ে দলবে তারে চলতে গিয়ে দলবে তারে চরম ছোঁয়া করবে দান তোমার ধ্যানে হে রাজা ধীরাজ কাজ ভুলেছি সাজ আসবে তুমি সেই খুশিতে আছে আমার মন আছে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথবে মনে হয়েছে উতলা গো মনে হয়েছে উতলা গো তোমার আশার পথ যে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথবে এসো পাপড়ি ছাওয়া পথবে এসো পাপড়ি ছাওয়া পথবে। নমস্কার। খান্দ্রা কলেজের সঙ্গীত বিভাগের পরিচালনায় পরিবেশিত হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালনের আন্তর্জালিক অনুষ্ঠানখানি। অতিমারী সংকটাপন্ন অবস্থায় আমরা গৃহবন্দী থেকেও মনের মুক্তি খুঁজে নিতে চেয়েছি এই দুই মহান কবির জন্মজয়ন্তী অন্তর্জালের মাধ্যমে স্মরণের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির মননে ও সৃজনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বাঙালির প্রাণের মানুষ তিনি। তার জীবন যেন এক মহানদী। 19 শতকের শেষ 40 বছর থেকে 20 শতকের প্রথম 40 বছর অবধি তার জীবন প্রসারিত। ভারতের প্রাক পৌরাণিক উপনিষদের যুগ থেকে আরম্ভ করে অনাগত ভবিষ্যৎ অবধি
তার চিন্তা ও চেতনার বিস্তার। সুদূর প্রসারিত তার কল্পনার জগৎ। কাব্যে, নাটকে, গল্পে, উপন্যাসে, ছবিতে, গানে তার অজস্র সৃষ্টির পরিচয়। মানব জীবনের প্রায় সব কয়টি দিককে ছুঁয়েই পল্লবিত হয়েছে তার সৃষ্টি সম্ভার। ভাবে, রূপে, গানে, ছন্দে, রঙে, রেখায়, জ্ঞানে ও কর্মে তিনি কতভাবে যে নিজেকে প্রকাশ করেছেন তা ভাবতে বিস্ময় লাগে। অন্যদিকে বিদ্রোহী কবিরূপে পরিচিত নজরুল একাধারে ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, কুপমণ্ডুকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। অপরদিকে তার গানে এসেছে দুকুল প্লাবী প্রেমের জোয়ার ও আধ্যাত্মিকতায় সমর্পণ। রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই কবি বাঙালির অস্তিত্বে, মননে, অনুভবে তন্ত্রিতে তন্ত্রিতে জড়িয়ে রয়েছেন। রবীন্দ্রনাথ বড় স্নেহ করতেন নজরুলকে। লাঙল পত্রিকায় তার আশীর্বাণী পাঠিয়ে তিনি লেখেন, ধরো হাল বলরাম, আনো তব মরু ভাঙা হল, বল দাও, ফল দাও, স্তব্ধ হোক ব্যর্থ কোলাহল। এই দুই প্রণম্য কবির জন্ম মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠের দাবদাহের মধ্যে বসে আমরা খামরা কলেজের সঙ্গীত বিভাগের পক্ষ থেকে অন্তর্জালের মাধ্যমে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানটি পরিবেশন করলাম। অংশগ্রহণে খামরা কলেজের অধ্যক্ষ, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষাকর্মী বন্ধুরা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও গ্রন্থনার জন্য ধন্যবাদ জানাই সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক লালিমা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানের আয়োজনের জন্য অধ্যক্ষ শ্রীযুক্ত সঞ্জীব হাজরাকে ধন্যবাদ জানাই ইংরাজি বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত অভিষেক ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্যের জন্য। বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের তাদের পরিবেশিত অনিন্দ সুন্দর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির জন্য ধন্যবাদ জানাই। ভিডিওগ্রাফি ও সংযোজনার কাজের জন্য আমার প্রাক্তন ছাত্র তন্ময় বন্দ্যোপাধ্যায়কে জানাই ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সমস্ত সুধী দর্শক ও শ্রোতাদের। প্রণাম।